মিস আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক ভালো। আচ্ছা, এত ভালো বলবার বাহিস। ওকে। আচ্ছা, তোমাদের রোজগার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অর্থনীতি। অর্থনীতির যে সাবজেক্টটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো জাতীয় আয় ও এর পরিমাপ। ঠিক আছে, নতুন একটা চ্যাপ্টার, জাতীয় আয় ও এর পরিমাপ। এটা অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ আচ্ছা, সবাই বই খাতা নিয়ে বসে গেছো না? বসছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো, জাতীয় আয় এর পরিমাপ এই সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। ঠিক আছে, একটি দেশের জাতীয় আয়ের পরিমাপের ধারণা, ধারণা থেকে কি কি জানতে পারি আমরা? একটা দেশের অর্থনৈতিকের ধারণা আমরা বা অবস্থা আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, দেশটি হচ্ছে যেমন, অর্থাৎ দেশটি কতটুকু উন্নত বা কতটুকু অনুন্নত এই সম্পর্কে একটু ধারণা আমরা জানতে পারি। আচ্ছা, কোনো দেশের এই জাতীয় আয় কত, হ্যাঁ, এটা জানার জন্য আমাদের জাতীয় আয়টা কি করতে হয়? পরিমাপ করতে হয়। পরিমাপ করতে হয়। হ্যাঁ, পরিমাপ করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে জাতীয় আয়ের ধারণাটা কি, মানে আমরা একটু ধারণা নিব যে জাতীয় আয়টা কি। দেখো, এর মধ্যে আমরা যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব সেটা তার মধ্যে আসতেছে হচ্ছে মোট দেশজ উৎপাদন। প্রথমটা কি আসছে? মোট দেশজ উৎপাদন। উৎপাদন, মানে আমাদের দেশে মোট কত বা কি কি উৎপাদন হয়। ঠিক আছে, কি কি উৎপাদন হয় সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, এখানে সংজ্ঞায় বলেছে, বইতে দেখো, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকেই বলছে কি? মোট দেশজ উৎপাদন। বা জিডিপি। হ্যাঁ, কি বলছে? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে কতটুকু কি পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হচ্ছে তার কি বাজার যে একটা মূল্য থাকে সেই মূল্যটার, হ্যাঁ, সেই বাজারগুলোর মূল্যর সমষ্টিটাকেই বলছে কি? মোট উৎপাদন। দেশজ উৎপাদন বা জিডিপি। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, এই মোট দেশজ উৎপাদনের ইংরেজি শব্দটা কি আছে? ইংরেজি ওয়ার্ডটা কি আছে? যে গ্রস ডোমেস্টিক কি প্রোডাক্ট, নাকি প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমরা সংক্ষেপে কিন্তু কি বলতে পারি? সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি জিডিপি। জি এর জি, ডি আর পি, তাই না? এইটাকে আমরা সংক্ষেপে জিডিপি বলতে পারি। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিব। উদাহরণ দিলে জিনিসটা আমাদের কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিরকম দেখো, ধরো আমাদের দেশে ধান উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে তোমার কত? 100 কুইন্টাল। ধান উৎপাদন হচ্ছে 100 কুইন্টাল। আর ধরো শার্ট উৎপাদন হচ্ছে কত? 1000টি। আচ্ছা, তারপরে হলো আরেকটা আমরা ধরতে পারি, যেমন কলম। ঠিক আছে, কলম আমাদের 1000টি উৎপাদন হচ্ছে। এই যে আমাদের এই যে ধান উৎপাদন হচ্ছে 100 কুইন্টাল, শার্ট উৎপাদন হচ্ছে 1000টি, কলম উৎপাদন হচ্ছে 1000টি, এগুলো হচ্ছে আমাদের এক বছরে কতগুলো উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের যে বাজার মূল্য, এখানে বলছে যে উৎপাদন হচ্ছে, দ্রব্য তো উৎপাদন হচ্ছে, কিন্তু এটার যে বাজার মূল্যটা এইটার সমষ্টিকেই বলছে হচ্ছে দেশজ
মোট উৎপাদন। আমাদের এই যে আমরা ধান, শার্ট, কলম যে এতগুলো উৎপাদন করলাম, তার সাথে আমাদের যে বাজার মূল্যগুলো, কি বাজার বাজার, মূল্য। হ্যাঁ, গুণ বাজার, এই যে প্রতি কুইন্টাল, সরি, প্রতি কুইন্টাল। আচ্ছা, প্রতি কুইন্টাল সমান কত জানো? আমরা যেখানে লিখলাম 100 কুইন্টাল, কেউ কিন্তু প্রশ্ন করলে না যে আসলে কুইন্টালটা কি। কুইন্টালটা কি বুঝো মুক্তি? হ্যাঁ, কুইন্টালটা কি বুঝো? কুইন্টাল, হ্যাঁ, ম্যাডাম এটা তো শুনে কিন্তু কি ম্যাডাম? এই দেখো কুইন্টাল, এটা হোক প্রশ্ন কিন্তু করনি। আচ্ছা, কুইন্টালটা দেখো, প্রতি কুইন্টাল, আমরা এখানে লিখে নিই আগে, প্রতি কুইন্টাল ধানের বাজার মূল্য, ঠিক আছে, বাজার মূল্য। আচ্ছা, এখন আমরা দেখবো যে কুইন্টালটা কি। দেখো, 1 কুইন্টাল সমান কত? 100 কেজি। কত কেজি? 100 কেজি, ঠিক আছে। 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে আমার এখানে কত কুইন্টাল হচ্ছে? 100 কুইন্টাল ধান উৎপন্ন হলে, 100 কুইন্টাল যদি ধান উৎপন্ন করি, তাহলে আমার কত আসবে বলতো? 100 গুণন 100 সমান সমান কত? 10,000, তাই না? 10,000 কেজি। তাহলে আমাদের এখানে ধান উৎপন্ন হচ্ছে বছরে কত? 10,000 কেজি, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু যে আমরা ধরে নিচ্ছি যে বছরে আমাদের 10,000 কেজি ধান উৎপন্ন হয়, শার্ট 1,000টি হয়, কলম 1,000টি হয়। এখন এই যে আমরা লিখলাম যে কি, ধান উৎপন্নর সাথে যে 100 কুইন্টালের সাথে প্রতি কুইন্টাল ধানের বাজার মূল্য, ঠিক এটাও তাই, যে শার্টের ক্ষেত্রেও তাই, প্রতি কি, প্রতি এককের, প্রতি এককের জামা বা শার্টের এই বাজার মূল্য। হ্যাঁ, ঠিক কলমটাও তাই, প্রতি এককের কি মূল্য? কলমের বাজার মূল্য, ঠিক আছে। আমরা কি এতটুকু বুঝতে পারছি কি, যে ধান 100 কুইন্টালের সাথে প্রতি কুইন্টাল ধানের বাজার মূল্য আমরা কি করছি? গুণ করছি। তাহলে আমরা কি পাবো? যে আমাদের মোট ধান উৎপন্ন হয়েছে কতটুকু, ঠিক আছে। আমাদের জিডিপিটা পাবো, জিডিপিটা, ধানের যে জিডিপিটা পাবো। আবার দেখো শার্ট আমরা ঠিক কি করছি? 1,000 দিয়ে প্রতি এককের শার্টের বাজার মূল্য বের করব, ঠিক আছে। এই যে টোটালটা আমরা এখানে দেখো, এই যে টোটালটা আমরা কি করব? এই যে বাজারের প্রতি মূল্য গুণ করার পরে আমাদের একটা মূল্য আসবে না? এখানে একটা মূল্য আসবে না? যেমন ধরো 100 প্রতি কুইন্টাল কত হবে? ধরো আমাদের একটা মূল্য আসবে, তাই তো। সেই মূল্যটার যোগফল, সমষ্টি, মূল্যটার কি যোগফল, সেই যোগফলটাই হচ্ছে আমাদের মোট দেশজ উৎপাদন, মানে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা কি ক্লিয়ার হচ্ছি? ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা কি মোট দেশজ উৎপাদনটা কি বুঝতে পেরেছি মুক্তি? আচ্ছা, তাহলে আমাদের মোট দেশজ উৎপাদন কমপ্লিট। এখন আমরা আসব যে মোট জাতীয় আয়, ঠিক আছে। আমাদের এটা কিন্তু কমপ্লিট। খাতায় কি উঠিয়েছো? খাতায় উঠিয়েছো? উঠাতে হবে। আচ্ছা, খাতায় উঠাতে হবে। হ্যাঁ, তাহলে তুমি উদাহরণ বুঝবে কিভাবে? আচ্ছা, আমরা এটা মুছে ফেললাম। আচ্ছা, এখন আমরা দেখব যে মোট জাতীয় আয়। তাহলে মোট জাতীয় ইংলিশ শব্দটা কি মোট জাতীয় আয়ের?
গ্রস ন্যাশনাল কি ইনকাম। ইনকাম। আবার আমরা কি লিখতে পারি, প্রোডাক্টও লিখতে পারি, প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষেপে এটাকে কি লিখবো, এটা সংক্ষেপে কি লিখবো, GNI অথবা GNP। ঠিক আছে, এটা হচ্ছে মোট জাতীয় আয়। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাটা দেখব যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ বা নাগরিকগণের কাছ থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় এবং তার কি বাজার মূল্যের সমষ্টিকেই বলছে কি মোট জাতীয় আয়। ঠিক আছে, হ্যাঁ, মোট জাতীয় আয়। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক বা কাছ থেকে নাগরিকগণের কাছ থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কি হয় উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিটাকে বলছে কি মোট জাতীয় আয়। দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি নিচে, দেখো এখানে আমাদের এখানে লেখা আছে কি উৎপাদিত দ্রব্য ও সেবা। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, উৎপাদিত দ্রব্য ও সেবা। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় কলামে কি আছে, উৎপাদনের পরিমাণ। তারপরে আছে কি দাম প্রতি একক। দাম প্রতি একক। তোমরা যদি না বুঝতে পারো আমি বলছি মুখে, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। হ্যাঁ, এই উদাহরণটা বুঝতে পারলে তোমাদের কিন্তু এটাও অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমটা কি বলছি দেখছো, উৎপাদিত দ্রব্য ও সেবা। প্রথমটা হচ্ছে উৎপাদিত দ্রব্য ও সেবা। দ্বিতীয় কলামে আছে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ। তৃতীয় কলামে আছে দাম প্রতি একক। দাম প্রতি একক। আচ্ছা, তারপরে চতুর্থ কলামে আছে দেখো আর্থিক মূল্য। আর্থিক মূল্য। তারপরে লাস্ট যে কলামটা আছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন। এতটুকুই আমরা লিখতে পেরেছি নামগুলো? আমাকে রেসপন্স করতে হবে। ওকে, গুড। আচ্ছা, দেখো প্রথমটায় কি আছে গম, দ্বিতীয়টা আছে তুলা, আর লাস্টেরটা আছে শিক্ষকতা। আচ্ছা, আমরা ধরে নিলাম এই গম আর তুলাটা হচ্ছে কি দ্রব্য। কি দ্রব্য। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু প্রথমে কি বলেছে যে দ্রব্য ও সেবা, আর এই একটা ধরে নিলাম সেবা, শিক্ষকতা। হ্যাঁ, শিক্ষকতাটা আমরা ধরে নিলাম কি সেবা, আর গম আর তুলাটা হচ্ছে দ্রব্য। আচ্ছা, এখন দেখো আমাদের দেশে এই দ্রব্য আর সেবা মোট কত উৎপাদন হচ্ছে সেটা আমরা এখন দেখব। আমরা ধরে নিলাম উৎপাদনের পরিমাণটা হচ্ছে 500 মেট্রিক টন গমের। ঠিক আছে, গম আমাদের 500 মেট্রিক টন উৎপাদনের পরিমাণ, আর দাম প্রতি একক হচ্ছে 500 টাকা। আমাদের দাম প্রতি একক হচ্ছে কত? 500 টাকা। এখন আমরা এই উৎপাদনের পরিমাণ আর হচ্ছে এই 500 টাকা কি করব? গুণ করব। ঠিক আছে, এই উৎপাদনের পরিমাণ ও দাম প্রতি একক। বুঝতে পারছি? আমরা কিন্তু প্রথমে মোট দেশজ উৎপাদনে কিন্তু আমরা দেখেছি, তাই না, যে কি দেখেছি যে আমাদের কি যে উৎপাদনটা এবং তার দাম প্রতি একক যেটা সেটা কিন্তু আমরা কি করেছি গুণ করেছি। দেখো 500 মেট্রিক টন আর 500 টাকা গুণ করলে কত হয়? 2,50,000 টাকা। ঠিক আছে, জি, এটা হচ্ছে আমাদের আর্থিক মূল্য, গমের আর্থিক মূল্য। এখন আমরা দেখব তুলা। তুলা আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 100 মেট্রিক টন আর দাম প্রতি একক হচ্ছে কি 1000 টাকা। তাহলে এটা আমরা কি করব? গুণ করব, তাই না? ইয়েস, গুণ করব। গুণ করার পর কত আসছে আমাদের? দেখো আর্থিক মূল্য
1,00,000 টাকা। কত এসছে? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। আচ্ছা, এবার আমরা দেখব শিক্ষকতা। একজন শিক্ষক 100 টাকা মানে প্রতি ঘন্টা 100 টাকা, এবং হচ্ছে উৎপাদনের পরিমাণ মানে তার টোটাল তোমার পুরো বছরে সে কত ঘন্টা সময় 1,000 টাকা 1,000 ঘন্টা সে কি করে পড়ায়, ঠিক আছে? আর তার ঘন্টায় হচ্ছে কত 100 টাকা তার মূল্য, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ওকে, তারপরে দেখো গুণ 100, ঠিক আছে? আমরা কি করলাম 1,000 ঘন্টা আর 100 গুণ করে কি পেলাম 1,00,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষকতার কি আর্থিক মূল্য। এই যে আমাদের আর্থিক মূল্যটা, এটা আমাদের টোটালটা কি করব? যোগ করব। যোগ করে, হ্যাঁ, যোগ করার পর আমাদের কি আসে? 4,50,000। দেখো যোগ করলে তাই আসে কিনা? এটা হচ্ছে আমাদের মোট জাতীয় উৎপাদন, আমাদের মোট জাতীয় উৎপাদন অথবা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি বা জিএনআই, ঠিক আছে? আমরা কি তাহলে এই মোট জাতীয় আয়টা বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে নিট জাতীয় আয়টা কি। দেখো এখানে আমাদের বইতে কি বলেছে, কোন জাতির, আমি এটা মুছে ফেলি, লেখা কি লেখা হয়েছে, এটা মুছে ফেলি এটা। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে কি আছে, কোন জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। কি বলছে, আমাদের যে মোট জাতীয় আয়, আমরা যে মোট জাতীয় আয়, হ্যাঁ, এই মোট জাতীয় আয় থেকে আমরা কি বাদ দিতে বলেছে? মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় বা যেটাকে আমরা বলছি অবচয় বা ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? আচ্ছা, ধরে আমরা এখানে মূলধনজনিত ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয়টা এটা কি, এটা আমরা একটু ধারণা নিয়ে নিই। দেখো এখানে বলছে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থার মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায়। আচ্ছা, আমরা ধরে নিই যে একটা কম্পিউটার তুমি ক্রয় করলা, সেটা তো একটা তোমার কি সম্পদ, তাই না? এই সম্পদটা, এই আসবাবপত্রটা কি হবে, কোনো না কোনো সময় তো ক্ষয় হবে, তাই না? মানে ক্ষয় বলতে এটা তো কখনো কখনো কোনো পার্টস বড় বা হ্যাঁ, যে কোনো জিনিস, হয়তো তোমার কম্পিউটারে যে কোনো একটা জিনিস তোমার কি হলো, সমস্যা হলো বা নষ্ট হলো, সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা কি রক্ষণাবেক্ষণ করতে পারবো না, রক্ষণাবেক্ষণ করব না, বা পরিশেষে ব্যবহার করতে করতে সেটা তো একটা ক্ষয় হয়, ক্ষয় হয়ে যায়, যখন সেটাকে আমরা কি মেরামত করি, রক্ষণাবেক্ষণ করি, তাই না? সেই যে ব্যয়টা, সেইটাকে কি করে বহন করে। আর এইটাকেই বলছে যে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয়, ঠিক আছে? আমরা কি এই মূলধনজনিত ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে নিট জাতীয় যে আয়, সেটা হচ্ছে আমাদের কি নেট ন্যাশনাল কি ইনকাম, এটাকে আমরা সংক্ষেপ কি বলি? এনএনআই, তাই না? আচ্ছা, দেখো এইটাকে আমরা এই এনএনআইটাকে এখানে কি বলছে, এই বিয়োগ এই নেট ন্যাশনাল ইনকাম, হ্যাঁ, এটাকে আমরা বের করব কিভাবে? দেখো জিএনপি মানে মোট জাতীয় আয়, এটা থেকে আমরা কি বাদ দিব? এই সিসিএ। এই সিসিএটা কি? অবচয়, যেটা অবচয়, তাই না? এই যে ক্যাপিটাল কনজিউমশন, এই সিসি এর পূর্ণ নাম কি? সিসি এর পূর্ণ নাম কি? ক্যাপিটাল
কি capital কনজাম্পশন consumption or allowance কনজিউমশন কনজিউমশন customer কি অ্যালাউন্স নাকি allowance হ্যাঁ অ্যালাউন্স আচ্ছা এটাকে আমরা অথবা ডেপ্রিসিয়েশনও বলতে পারি হ্যাঁ ডেপ্রিসিয়েশন মানে অবচয় ঠিক আছে মানে হচ্ছে কি অবচয় তাহলে আমরা কি এনএনআই কিভাবে পাবো জিএনপি থেকে আমরা সিসিএ বাদ দিলে আমরা কি পাবো নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম পাবো ঠিক আছে তাহলে আমরা এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমরা 72 পৃষ্ঠায় যাই দেখো এখানে কি আছে মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি কিভাবে আমরা মানে মোট দেশজ উৎপাদনের পদ্ধতি অনুযায়ী পরিমাপ করতে পারবো ঠিক আছে পরিমাপটা এখন কিভাবে করব দেখো আমাদের এখানে তিনটা পয়েন্ট মানে তিন ভাগে আমরা সেটা পরিমাপ করতে পারবো সেটা প্রথমটা কি আছে এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি তাই না পরিমাপ পদ্ধতি আচ্ছা এক নাম্বারটা কি উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতিতে কি বলছে এখানে দেখো আমাদের অর্থনীতিতে এই বাংলাদেশের যে অর্থনীতিকে 15টি খাতে কয়টি 15টি খাতে বিভক্ত করা যায় হ্যাঁ যেমন ধরো আমরা এটা লাস্টে পাবো এই টপিকটা নিয়ে আলোচনা করব হয়তো আমরা লাস্টে কিন্তু তোমাদের কিছুটা আমি ধারণা দিয়ে রাখি যেমন এখানে হতে পারে কৃষিজ ও বনজ সম্পদ হ্যাঁ মৎস্য সম্পদ তারপরে হচ্ছে প্রাণীজ সম্পদ এই যে এরকম বিভিন্ন খাত আছে নাম আছে সেগুলো এই টোটাল হচ্ছে কয়টি খাত 15টি খাত ঠিক আছে কয়টি খাত হ্যাঁ 15টি খাত এই 15টি খাত এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এক বছরে কি উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার হ্যাঁ চূড়ান্ত সেবার মূল্য যোগ করে কি মূল্য যোগ করে হ্যাঁ সেই মূল্যটা যোগ করে আমরা এই জিডিপি পাবো ঠিক আছে জিডিপিটা পরিমাপ করতে পারবো আমাদের মোট দেশজ উৎপাদনটা পরিমাপ করতে পারবো হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার উৎপাদন পদ্ধতি এখানে কি করতে পারবো আমরা এখানে 15টি খাত থাকবে 15টি খাত এই 15টি খাতকে 15টি খাতে খাতে কি এক বছরে কি করতে পারবো উৎপাদিত উৎপাদিত করতে পারবো চূড়ান্ত দ্রব্য ও সেবার যে মূল্যটা আছে সে মূল্যটা যোগ করে কি করতে পারবো যোগ করে আমরা মোট উৎপাদন নির্ধারণ করতে পারবো তাই না তোমরা পারলে সংক্ষেপে এটা একটু লিখে নিতে পারো করতে পারে ঠিক আছে বা নির্ধারণ করা যায় বা নির্ধারণ করা যায় এটা তোমরা লিখে নিতে পারো যে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট উৎপাদন নির্ধারণ করা যায় এটা হচ্ছে আমাদের এই উৎপাদন পদ্ধতি ঠিক আছে এটার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের মোট জিডিপিটা বা মোট দেশজ উৎপাদনটা কি করতে পারি পরিমাপ করতে পারি ঠিক আছে এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টে
এটা কি আমরা লিখেছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, মুছে ফেলি। দ্বিতীয় পয়েন্টটা হলো আয় পদ্ধতি। আয় পদ্ধতি। আচ্ছা, আয় পদ্ধতিতে কি আছে দেখো, আমাদের এখানে কি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ কয়টি? 4টি। উৎপাদন ক্ষেত্রে মৌলিক উপকরণ কয়টি? 4টি। কি কি দেখো? হ্যাঁ 4টি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। হ্যাঁ, ভূমি, 2 নাম্বারটা হচ্ছে কি? শ্রম। শ্রম, 3 নাম্বার মূলধন। মূলধন, 4 নাম্বার হচ্ছে কি? সংগঠন। সংগঠন অথবা উদ্যোক্তা। ঠিক আছে? উদ্যোক্তা। আচ্ছা, এখন দেখো এই যে ভূমি, এর বিপরীতে কি করবে, মানে যে আয় করবে, সে আয়ের যে আয়টা করবে, সে আয়টা কার মাধ্যমে কিভাবে করবে? খাজনা। ঠিক আছে? ভূমি বিপরীতে কি হবে? খাজনা। তার আয়ের ইয়ে থাকবে কি? আয়ের উৎসটা থাকবে হচ্ছে খাজনা, খাজনার মাধ্যমে। ঠিক আছে? তারপরে দেখো শ্রম করবে কিভাবে? মজুরি। একটা শ্রমিক বা কৃষক যে শ্রম দিবে কিসের মাধ্যমে, কিসের কারণে? মজুরি, তাই না? যে সে শ্রম দিলে মজুরি পাবে, তাহলে শ্রমের বিপরীতে হচ্ছে কি? মজুরি। ঠিক মূলধনের ক্ষেত্রে কি? সুদ। ঠিক আছে? তারপরটা হ্যাঁ সুদ। তারপরটা আছে কি? সংগঠন। মুনাফা। হ্যাঁ মুনাফা। তার উদ্দেশ্য কি থাকবে? মুনাফা অর্জন করা, তাই না? হ্যাঁ মুনাফা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভূমির বিপরীতে কাজ করবে হচ্ছে খাজনা। তার মানে খাজনা হচ্ছে তার আয়ের উৎস, আয়। শ্রম করবে মজুরি, আর মূলধন হচ্ছে সুদ। সংগঠন হচ্ছে মুনাফা। তাহলে হ্যাঁ মুনাফা। তাহলে আমাদের এখানে কি এই যে 4টা, এই খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই 4টা কি আমরা যে সমষ্টি বা যোগফলটা যে পাবো, সেটাই হচ্ছে কি আমাদের এই মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি। ঠিক আছে? এইটার মাধ্যমে আমরা এই মোট দেশজ উৎপাদনের পরিমাপ আমরা করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা দেখব 3 নাম্বারটা, ব্যয় পদ্ধতি। হ্যাঁ 3 নাম্বারটা কি আছে? ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি। দেখো ব্যয় পদ্ধতিটা কিভাবে বের করব আমরা? দেখো ভোগ, 1 নাম্বার হচ্ছে ভোগ। আচ্ছা, তারপরে হচ্ছে কি? বিনিয়োগ। তারপরটা কি আছে? সরকারি ব্যয় যোগ কি? নিট রপ্তানি। আচ্ছা, এখন আমরা এই ভোগটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? ওয়াই। ঠিক আছে? ওয়াই। আবার দেখো বিনিয়োগকে আমরা কিভাবে পারি? আই, ইনভেস্টমেন্ট। সরকারি ব্যয়টাকে আমরা জি দ্বারা প্রকাশ করতে পারি। আর নিট যেই রপ্তানিটা, সেটা আমরা কিভাবে পারি? দেখো এক্স মাইনাস এম। আচ্ছা, এইটা ঠিক আছে? এই যে, তাহলে এই টোটালটা আমরা যোগ করে যেটা পাবো, সেটা কি? আমাদের মোট দেশজ উৎপাদন। ঠিক আছে? মোট দেশজ উৎপাদন। এই টোটাল সমষ্টিকে, এই যে এটার যোগফলটাকে আমরা বের করে পাবো কি?
দেশজ উৎপাদন হ্যাঁ, এই যে পরিমাপ মোট দেশজ উৎপাদনের পরিমাপ, এটা আমরা কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। এই যে এই চারটা আমরা কি যোগ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা লাস্ট যে পয়েন্টটা দেখবো সেটা হলো মাথা পিছু মোট দেশজ উৎপাদন। মাথা পিছু মোট দেশজ উৎপাদন। দেখো এখানে কি বলছে, জন প্রতি বার্ষিক জিডিপি কে বোঝায়। কাকে বলছে? জন প্রতি বার্ষিক জিডিপি কে বোঝায়। এখানে আমরা মোট দেশ মাথা পিছু জিডিপি কিভাবে বের করব? টোটাল জিডিপি আর হচ্ছে টোটাল পপুলেশন, ঠিক আছে? আমরা বাংলায় বললাম কি, মোট জিডিপি মানে হচ্ছে আমাদের মোট দেশজ উৎপাদন আর হচ্ছে জনসংখ্যা, মোট জনসংখ্যা। এটাকে আমরা বের করলে পাবো, যেমন ধরো কোন একটা দেশের টোটাল জিডিপি হচ্ছে 1000, হ্যাঁ, ডলার, আর আমার মোট জনসংখ্যা হচ্ছে 100, তাহলে আমাদের মোট ইয়ে হবে কত ডলার? $10। জিডিপি মাথা পিছু জিডিপি হবে আমার $10, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? মাথা পিছু জিডিপিটা কি বুঝতে পারছি? কিভাবে বের করব? টোটাল জিডিপি মোট দেশজ উৎপাদন ভাগ মোট জনসংখ্যা। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি যে কোন দেশের মোট জিডিপি হচ্ছে $1000 আর জনসংখ্যা হচ্ছে 100 জন, ঠিক আছে? এটাকে আমরা কত পাবো? মাথা পিছু জিডিপি পাবো হচ্ছে $10, ঠিক আছে? আমরা কি যতটুকু পড়েছি এতটুকু কি পড়া বুঝতে পেরেছি না? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? না। ওকে, যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি আশা করছি তোমরা আমার পড়াটা বুঝতে পেরেছো আজকের। তো আজকে আমাদের পাঠ এখানেই শেষ করছি। আশা করছি তোমরা মনোযোগ সহকারে এটা সবগুলো পড়া বুঝতে পেরেছো বা শুনেছো। আজকে আমার পাঠ এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।